জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কথা মনে আসলেই প্রথমে মনে পড়ে যায় পুরী, আর পুরী মানে পুরীর বিখ্যাত জিভে গজা। তাই আজকে এই রথ উপলক্ষেই বাড়িতেই বানিয়ে নিলাম পুরীর বিখ্যাত এই জিভে গজা। তো দেখা যাক কী করে বানানো যায়। প্রথমে একটা জায়গাতে কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন। নুনটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। ঘি দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াম করে নিতে হবে। ময়দাটা ভালোভাবে ময়াম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল। জল দিয়ে বেশ শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। এবার চিনির রসটা তৈরি করব। প্রথমে একটা বাটিতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি, আর তার সঙ্গে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। চিনি আর জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে একটা আঠালো খুব ভালো শিরা তৈরি করে নিতে হবে, একদম চটচটে একটা শিরা। এবার এই শিরাটাকে পাশে রেখে দেবো ঠান্ডা করতে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা সাদা তেল, আর তার মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণে ময়দা। ময়দা আর সাদা তেলটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। যাতে ময়দার মধ্যে একটুও গুটি পাকিয়ে না থাকে, খুব ভালোভাবে তেল আর ময়দাটা মিশিয়ে পাশে রেখে দেবো। এবার ওই ময়দার যে ডোটা করেছিলাম তার মধ্যে থেকে ছোট ছোট করে রুটির যেমন লেচি কাটি সেরকমভাবে লেচি কেটে নেব। ওই 7টা থেকে 8টা লেচি আমি কেটে নেব। আমার 7টা লেচি হয়েছিল। এবার ওই লেচিগুলোকে শুকনো ময়দা দিয়ে বেলে নেব রুটির মতন পাতলা পাতলা করে। খুব ভালোভাবে পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নেব। এক এক করে সব লেচিগুলো থেকে আমার রুটি বেলা হয়ে গেছে। এরপরে একটা করে রুটি নিয়ে তার উপর দিয়ে দেবো আগে থেকে তেল আর ময়দা দিয়ে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা। রুটির ওপর ওই ঘোলটা দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যেমন করে আমি দিচ্ছি ঠিক সেরকম করে। এইরকম করে তেল আর ময়দার যে মিশ্রণটা সেটা রুটির মধ্যে দিয়ে তার উপর দিয়ে আবার আর একটা রুটি চাপিয়ে দিতে হবে। এরকম করে পরপর পরপর এই মিশ্রণটা দিতে হবে আর রুটি দিতে হবে। এরকম করে একসঙ্গে 6টা কি 7টা রুটি দিয়ে দিতে হবে। আমার 7টা হয়েছিল, তার জন্য আমি 7টা রুটি এরকমভাবে একের পর এক দিয়ে নিয়েছি। আমার সব রুটিগুলো এক এক করে দেওয়া হয়ে গেছে। এরপরে একটা সাইড থেকে রুটিগুলোকে রোল করতে হবে। আলতো হাতে ভালো করে রোল করে নিতে হবে। এবার কিনারাটাতে একটুখানি জল লাগিয়ে রুটিটাকে ভালো করে রোল করে নিলাম। জল লাগালে এটা ছেড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার একটু ভালো করে হাতে করে রুটিটার যে পাকিয়েছিলাম সেটাকে একটু লম্বা করে নেব। এরপর 2 দিকের কিনারাটা চাকু দিয়ে কেটে দেবো। এরপরে আস্তে আস্তে সমান ভাগ করে এগুলোকে কেটে নিতে হবে।
আমার সব খাজাগুলো কাটা হয়ে গেছে। এবার এই গজাগুলোকে চাকতি বেলনার উপর রেখে হালকা হাতে করে প্রেস করে এরকম করে লম্বা করে বেলে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের জিভে গজা। এরকম করে করে সবগুলোকে আমি বেশ লম্বা লম্বা করে হালকা হাতে বেলে নেব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। আমি এখানে সাদা তেলে ভেজেছি, কেউ চাইলে পুরোটা তেলে কিংবা পুরোটা ঘিয়েও ভাজতে পারে। ঘিয়ে ভাজলে তো আরও সুন্দর টেস্ট আসে। এরপর এক এক করে হালকা আঁচে আমি গজাগুলোকে দিয়ে ভেজে নেব। তেলের টেম্পারেচার একদমই লো রাখতে হবে। লো আছে খুব সুন্দরভাবে সময় ধরে এই গজাগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভালো করে গজাগুলোকে ভাজতে দিতে হবে। তাড়াহুড়ো করলে কিংবা আঁচ বেড়ে থাকলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরগুলো একদমই খাস্তা হবে না। আমার গজাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই গজাগুলোকে তেল থেকে নিয়ে যে চিনি শিরাটা করেছিলাম তার মধ্যে ডুবিয়ে দেবো। এবার এই চিনি শিরার মধ্যে গজাগুলোকে 2 থেকে 3 মিনিট রেখে আমরা তুলে নেব। এইরকমভাবে এক এক করে সমস্ত গজাগুলো আমি ভেজে নিয়ে তেলের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের পুরীর বিখ্যাত জিভে গজা। কি দেখেই ভালো লাগছে না? এটা যেমন দেখতে ভালো হয়েছে সেরকমই খেতে কোনো অংশেই পুরীর গজার থেকে কম নয়। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একবার বাড়িতে এরকম করে ট্রাই করতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর একটা লাইক কমেন্ট করে যাবেন। আর পরবর্তীকালে কী রান্না দেখতে চান সেটাও আমাকে একটু বলে দিয়ে যাবেন। তাহলে দেখে যদি ভালো লাগে বাড়িতে প্লিজ একবার ট্রাই করবেন।